মার 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 পড়লো পড়লো, হ্যাঁ রে পড়লো রে। ছোটকার দিন মনে পড়ে গেল। কত নাটক করে ভালো। হ্যালো বন্ধুগণ, আমি মোহাম্মদ জাভেদ হোসেন, ক্লিনিং বয়েজের ফার্স্ট ব্লগে আপনাদের সুস্বাগতম। তো বন্ধুগণ, ফার্স্ট ব্লগ যেটা করছি, এইটা আমরা সিউড়ি থেকে প্রায় 23 কিলোমিটার দূর বিলসা গ্রামে একটা স্কুলে। তো বন্ধুগণ, আমরা এখানে দুটো জলের ট্যাঙ্ক এবং পুরো স্কুলের যে পাইপগুলো আছে ওইগুলো আধুনিক মেশিনের দ্বারাই ওয়াশ করব। তো চলেন দেখে নিই শুরু থেকে শুরু 23 কিলোমিটার আমরা কিভাবে এলাম আর কীভাবে পুরো কাজটা করলাম এই স্কুলে। তো চলেন দেখে নিই। বিজয় থালাপাতি স্টাইলে সর্বপ্রথম আমরা নাকে রুমালটা বাঁধলাম, যেন হেলমেট পরার পর বাইরে থেকে ধুলো কোনা না আসে, এবং টুকটুক করে আমাদের ওয়াটার ট্যাঙ্ক এবং পাইপ লাইন ক্লিন করার রাস্তায় এগিয়ে গেলাম। তো বন্ধুগণ, রাস্তাটা যেটা আমরা ধরলাম সেটা হলো কুকুরডি হয়ে যে রাস্তাটা সাইতে যাচ্ছে ওই রাস্তায়। তো বন্ধুগণ, দেখতে দেখতে আমরা প্রায় সাইতিয়া পৌঁছে গেলাম, এবং সাইতিয়া পৌঁছিয়ে যে ঘড়ির মোড় আছে ঘড়ির মোড়ের রাস্তাটা ধরে নেতাজিকে স্যালুট করে বন্ধুগণ আমরা আগে বেরিয়ে গেলাম। নেতাজি বন্ধুগণ আমার আইডল, তাই আমরা রাস্তাটা একটু খতিয়ে নেব যে কোন দিকে যাব আমরা। টাকা বিল কোন দিকে যাব? রাস্তা সোজা। কাকার দেখানো রাস্তাতে আমরা বিলসা স্কুলের দিকে এগিয়ে গেলাম বন্ধুগণ। এরপর আমরা রক্ষাকালী তালার যে দিকটা যাচ্ছে ওই দিকে আমরা মোড় দিলাম। কাকা, বিলসা কোন দিকে? বিলসা হাই স্কুল পাইপলাইন ফকিরপাড়া আসছে, তাহলে ভালো থাকবে। রাস্তায় যেতে যেতে বন্ধুগণ এক গাদা দেশের স্বাধীনতা সংগ্রামীদের সাথে দেখা হলো, এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে যে দেশের এত সেবা করছে ধন্যবাদ জানিয়ে আমরা এগিয়ে গেলাম স্কুলের দিকে। বন্ধুগণ, দেখতেই দেখতে আমরা কখন স্কুলে পৌঁছে গেলাম আমরা নিজেই বুঝতে পারিনি। তো বন্ধুগণ, কী সুন্দর স্কুলটা দেখুন, খোকা খোকিরা স্কুল যাচ্ছে। তো এই স্কুলে আমরা জলের ট্যাঙ্ক পুরো পাইপ লাইন পরিষ্কার করব, এবং এই ভিডিওতে দেখতে পাবেন যে কিছু মস্তিও করেছি। তো পুরো ভিডিওটা দেখুন। আর আপনি যদি ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করুন, ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন তো আমার জাদু খেলা দেখাবো। জাদু খেলা দেখবে? হ্যাঁ, আজকে সে নববর্ষের দ্বিতীয় দিন নয়, আজকে জাদু খেলা হবে। হ্যাঁ স্যার, স্কুলে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ স্যার চলে এসেছি স্কুলে। স্কুল তো খুলে দিয়েছে, এবার ওপরে সব বন্ধু আছে। আর যে জাদু ফাদু দেখা যায় হ্যাঁ জাদু দেখা সব 5 টাকা নিয়ে এসছিস না? অন করেছি। স্কুলের পুরোনো দিনগুলো মনে পড়ে গেল বন্ধুগণ। সেই সকালে বেরিয়েছে বন্ধুগণ, তাই আমরা একটু টিফিন খাবার খেয়ে নিলাম চিড়ে। আমিও খেলাম আর আমার পার্টনারগুলোও খেলো বন্ধুগণ। আমি একা একা কোনো কিছু খাই না বন্ধুগণ। এরপর আমার পার্টনারগুলোকে একটু কাজ করতে দিলাম না, আমি সামনে একটা ছেলে তেঁতুল পারছিল, তো তেঁতুল খেতে চলে এলাম।
পড়লো হ্যাঁ রে পড়লো রে। পাকা বেটা তো তো খা দো মালটা খা দো চলে এইটলে খা তো দেখি। টক টক কিরকম তেঁতুলটা? মিষ্টি। ছোটকার দিন মনে পড়ে গেল। এই শুনো কি নাম তোমার? হরিচরণ বাগদি। কিসে পড়ো? নাই না। আজকে স্কুল যাওনি? না। এই স্কুলে মস্তি করতে করতে বন্ধুগণ আমাদের প্রায় 1:30 বেজে যায় এবং ইতিমধ্যে আমাদের জলের ট্যাঙ্কগুলো দুটো পরিষ্কার হয়ে গিয়েছিল এবং আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তাই আমাদের ছেলেগুলো বললো যে দাদা একটু খাবার দাবার ব্যবস্থা করো। তো আশেপাশে কোনো হোটেল ছিল না, একদম গ্রামের মধ্যে স্কুলটা। তাই স্যারকে বললাম, তো স্যার বললো যে মিড ডে মিলে যাও খেয়ে নাও, আমি বলে দিচ্ছি মাসিদের। তো আমরা সেই 10-15 বছর আগেকার স্মৃতিগুলো আবার ফিরিয়ে পেয়ে গেলাম বন্ধুগণ। সেই ছোটোবেলায় স্কুলে খেতাম মিড ডে মিলে খাবার। তোমরাও কে কে এই মিড ডে মিলে খুব সুন্দর খাবার খেয়েছো কমেন্টে অবশ্যই জানাইও। তো কি সুন্দর দেখেন তরকারি, এই তরকারি কি স্বাদ, যারা স্কুলে পড়েছে সরকারি স্কুলে তারাই বুঝতে পারবে। মিড ডে মিলের ভাতের সাথে বন্ধুগণ একটু চানাচুর না হলে কীরকম যেন টেস্টটা আধুরা থেকে যায়। তাই আমরা একটু চানাচুর ভাতের ওপর ছড়িয়ে নিলাম, তারপর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল। এরপর বন্ধুগণ এলো আমার আসল কাজ, পাইপলাইন ওয়াশ। বন্ধুগণ এই স্কুলে প্রবলেমটা কী হয়েছিল যে জলের স্পিড একদম কম ছিল বন্ধুগণ, কোথায় যেন মানে কোনো ব্লক ট্লক হয়েছে। তাই আমরা পুরো সেট আপটা করে নেওয়ার জন্য নলটা খুলে দিলাম। তো বলে থাকি বন্ধুগণ আমাদের সার্ভিস পুরো বীরভূম ডিস্ট্রিক্টে দেওয়া হয়। এছাড়া আমরা জলের ট্যাঙ্ক, পাইপলাইন এবং সোফা ড্রাই ক্লিন, সুইমিং পুল ওয়াশ এবং কার ইন্টারনাল ক্লিনিং এবং হোম ডিপ ক্লিন করে থাকি। বন্ধুগণ আজকে আমরা এই পুরো পাইপলাইনটা ওয়াশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন জলের স্পিড একদম স্লো আসছে, চারিদিকে নল খুললে একদম জলের স্পিড একদম কম, একদম দেখতে পাচ্ছেন। তো আমরা মেশিন সেট আপ করে দিয়েছি। এবার চলেন দেখে নিই আমরা পুরো পাইপলাইনটা কীভাবে ওয়াশ করি। আর আপনাদের যদি আমাদের সার্ভিস দরকার বীরভূম ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায়, রামপুরহাট, বোলপুর, সিউড়ি, সাঁইদিয়া, দুবরাজপুর, তো আমাদের নিচের আসেনি রেডি। ভেতরে যা কিছু ছিল বন্ধুগণ আমাদের হোয়াইট লিকুইড দেওয়ার পর পুরো সমস্ত আবর্জনা বেরিয়ে গেল। এরপর বন্ধুগণ চলেন দেখে নিই যে আমাদের যে কাজটা করেছি ওইটাতে প্রেশারটা ইনক্রিজ হয়েছে কি না। তো বন্ধুগণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জলের স্পিড একদম ইনক্রিজ হয়ে গিয়েছে, আপনাদের লাইভ প্রুফে আমরা পুরো দেখিয়ে দিয়েছি। এবং বন্ধুগণ যে জলের দুটো ট্যাঙ্ক আমরা ওয়াশ করেছিলাম ওইগুলো দেখে নেন যে পুরো মহা ঝকঝকে হয়ে গিয়েছে বন্ধুগণ। তো বন্ধুগণ এরকম সার্ভিস নেওয়ার জন্য বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আমাদের নিচের নাম্বারে কল করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখাবে আরেকটা।